ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य दुनियाय श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभु कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर आतुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए श्रील प्रभुपाद पृष्ठ नामे जिनि गौड़ीय जगते सुविदित अभिन्न श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद श्री श्रीमद भक्तिविलास तीर्थ गोस्वामी ठाकुरेर पाद पद्म वंदना करी। तदनंतर मंचे समासीन धामभूषण त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंदो भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकल के प्रारंभे जनाई हमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे এই নবদ্বীপের নদিয়া অঞ্চলের বাদকুল্লা নামক একটি ছোট্ট গ্রামে একটি নব শিশুর মুখান্নপ্রাশনকে উপলক্ষ করে আজ এখানে সাধু সঙ্গের ব্যবস্থা হয়েছে। निर्विचारे बला जाए जे सन्तानटिर उपलक्षे अन्नप्राशन अनुष्ठान के केंद्र करे भगवान एवं तार भक्तदेर आमंत्रण जानिए श्री भगवानेर कथा परिवेशित होच्छे से आत्माटी निश्चयई पूर्वजन्मेर बहु सुकृतिर फले এই সংসারে জন্মগ্রহণ করেছে। তাই প্রথমেই শ্রী গুরু গৌরাঙ্গের চরণ কমলে প্রার্থনা করি সেই সন্তানটি সুদীর্ঘ জীবন লাভ করে শ্রী গৌর গোবিন্দের সেবায় আত্মনিয়োগ করুক। কথায় বলে মর্নিং সোজ দ্য ডে, সকালটা দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন চলবে। তেমনি যার জীবনের প্রারম্ভে প্রথম খাদ্য দেওয়ার জন্য
শ্রী ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে, তার দ্বারাই বোঝা যায় যে আত্মাটি সুকৃতিবান। পঞ্চগ্রাস প্রাণায় সাহা, অপানায় সাহা, সমানায় সাহা, উদানায় সাহা, ব্যানায় সাহা, এই পঞ্চ প্রাণ যাতে সম্পূর্ণ সতেজ থাকে বেদ মন্ত্রের মাধ্যমে, তাই বেদ মন্ত্রের মাধ্যমে তার মুখে শ্রী ভগবানের প্রসাদ প্রদান করা হবে। সুতরাং এটা শুধু যে সন্তানের সৌভাগ্য তা নয়, যে দম্পতিকে অবলম্বন করে সে সন্তানটি জন্মগ্রহণ করেছে, তাদেরও পূর্ব জন্মার্জিত কিছু সৌভাগ্যের ফলে এমন আত্মার জগতে প্রকাশ হয়। শ্রী ভগবান গীতাতে বলেছেন, শুচিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে। যারা আমার সাধন করতে করতে কোন ক্রমে ভ্রষ্ট হয়ে গেল, তাদের কোনোদিনই বিনাশ হবে না। কোন পবিত্রবানের গৃহে, শ্রীবানের গৃহে তাদের জন্ম হবে, আর জন্ম হওয়ার পর যতটুকু সাধন করেছিল সেই সাধনার পর থেকে আবার সে সাধনার সুযোগ পাবে। এই জগতে কেউ যদি পিএইচডি করে মারা যায়, তারপরে যদি কোনো মানবীর গর্ভে মানব সন্তান হয়ে জন্মগ্রহণ করে, তারপরে তাকে আবার সেই ইনফ্যান্ট ক্লাস থেকে পড়া শুরু করতে হয়। কিন্তু ভগবানের রাজ্যে তা নয়। শ্রী ভগবানের রাজ্যে বলেছেন, শ্রী ভগবান পার্থ নৈম্যমূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি অকল্যাণকৃত গোশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। হে অর্জুন, তুমি জেনে রেখো, যারা আমার আরাধনা করল তাদের কোনোদিন অধোগতি হবে না। হয়তো আমরা দেখতে পাচ্ছি তার অধোগতির মতো একটা কিছু ঘটে গেল, যেমন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই অজামিলের চরিত্র। ছিল ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের একটি সুন্দরী কন্যার সঙ্গে তার পরিণয় হয়েছিল। প্রত্যহ পিতার নির্দেশে শালগ্রামের সেবার জন্য তুলসী পুষ্প চয়ন করতে উদ্যান থেকে সে চয়ন করে নিয়ে এসে পিতার হাতে তুলে দিত। কিন্তু একদিন পুষ্প চয়ন করতে গিয়ে একটা শূদ্রাণীর কোন রকম তার বিকৃত দৃশ্য দেখে ওই অজামিলের মন আকৃষ্ট হয়ে যায়, আর সে ভগবানের জন্য তুলসী পুষ্প চয়ন বন্ধ করে দিল। সংসারে গিয়ে লজ্জায় কি করে ব্রাহ্মণ সন্তান হয়ে শূদ্রাণীকে নিয়ে সংসারে যাবে, তাই সে জঙ্গলের মধ্যে অবস্থান করল। তার ধর্মপত্নী তাকে এসে অনেক অনুরোধ করলো যে চলো, তুমি ঘরে ফিরে চলো। সে বলল যে না, আমি আর ঘরে ফিরে যাব না, এই জঙ্গলই আমার ঘর। আর এই শূদ্রাণী হচ্ছে আমার।
তুমি আমার কেউ নয়। এই বলে অনেক অনুরোধ করা সত্ত্বেও যখন সে তার ঘরে ফিরল না, তখন সেই ধর্মপত্নী গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিল যে আমি এইরকম পতিবিহীন জীবন আমি আর জগতের রাখবো না। পতি থাকতে থাকতে যদি পত্নীকে ছেড়ে অন্যত্র চলে যায়, তাহলে এইরকম কলঙ্কিত জীবন আমি রাখবো না। কিন্তু ও তো সব ছেড়ে শূদ্রাণীতে আসক্ত হয়েছে। কি করে সে তার নিজের জীবনকে প্রতিপালিত করবে? প্রথম জঙ্গলের ফল মূল এই সমস্ত সংগ্রহ করে কোন রকম শূদ্রাণীকে নিয়ে জীবন ধারণ করতে আরম্ভ করল। তারপরে যখন পাকা ফল পাওয়া যাচ্ছে না, তখন গাছের পাতা, কচি কচি পাতাকে সিদ্ধ করে কোন রকম করে আহার করতে শুরু করলো। তারপরে যখন গাছের কচি পাতাও শেষ হয়ে গেল, তখন সে একটা তীর ধনুক আর বর্ষা নিয়ে পথ দিয়ে যারা পথিক যাচ্ছে তাদেরকে মেরে লুণ্ঠন করে জীবিকা নির্বাহ করতে শুরু করলো। তারপরে যখন ওই পথে পথিক আসা বন্ধ হয়ে গেল, তখন বন্য জন্তু, হরিণ, শূকর ইত্যাদি এই সমস্ত জন্তুকে মেরে আহার্য রূপে ব্যবহার করতে শুরু করলো। এইভাবে একের পর এক ৯টি সন্তান জন্মগ্রহণ করল। সেই শূদ্রাণীর গর্ভে যখন ১০ম সন্তান এসেছে, তখন ভগবদ ইচ্ছাক্রমে এক মহতের আগমন হলো। মহৎ তো যত্রতত্র এমনি গমন করেন না। কেন? মহান্তের স্বভাব হয় তারিতে পামর। তারপরে যখন সেই মহৎ ব্যক্তিটিকে দেখলেন, তখন সেই শূদ্রাণী বলছে, সর্বনাশ, এই দেখছেন আমার ঘরে কত কমণ্ডলু, কত চিমটে, কত গৈরিক বসন, কত ব্যাঘ্র এবং হরিণের চর্ম পড়ে আছে। আমার পতি যদি আসে তাহলে কিন্তু আপনাকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না, এখনই এখান থেকে চলে যান। তো যখন তিনি তাকে তার এই মৃত্যুর সংবাদ থেকে সাবধান করালেন, তখন সেই সাধুটি বললেন, আমি একটা কথা বলবো মা তোমাকে, তুমি আমার কথা রক্ষা করবে। কি কথা? না, তোমার গর্ভে যে সন্তানটা আছে আমি আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি, ওই সন্তানটা জন্মগ্রহণ করলে ওর নাম তুমি নারায়ণ রেখো। ব্যাস এইটুকু আমার নিবেদন, আর কিছু তোমাদের কাছে প্রার্থনা নেই। বলে সাধু চলে গেলেন। তার স্বামী যখন ফিরে এলো, একবারে সর্বাঙ্গে রুধির, আর বাঘের চামড়া, হরিণের চামড়া, সিংহের চামড়া, শূকরের চামড়া, তার মাংস এইসব নিয়ে এসছে। তখন দেখতে পেল যে যেন কোন এক সাধু তার কুটিরের দ্বারদেশ থেকে অন্যত্র বেরিয়ে যাচ্ছে। তখন তার স্ত্রী তার পায়ে পড়ে বলল, স্বামী, তুমি এই সাধুটির উপরে অত্যাচার করো না।
আর এই সাধুটি একটা স্বীকৃতি আমার কাছ থেকে নিয়েছে, এই যে 9টা সন্তানের যা তুমি নাম করেছ, এরপরে আমার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানের নাম তুমি নারায়ণ রেখো। ও এই কথাটা বলে গেল, আচ্ছা ঠিক আছে তাই হবে। উভয়েই রাজি হলেন। কিন্তু ধীরে ধীরে যখন তার মৃত্যুর দিন এসে গেল, যমদূতগণ পাশহস্তা, দন্তবক্রা, ঊর্ধ্বরম্না এইরকম সমস্ত ভাব দেখেই অজামিল বিছানাতেই সেই মলমূত্র পরিত্যাগ করে যেন অজ্ঞান হওয়ার পূর্বাভাস। আর তাদের সেই যমদূত 3 জনের বিকৃত রূপ দেখে আমরা কাকে স্মরণ করি? যে আমার খুব নিকটের লোক বিপদে, তাই তো। ছোট ছেলের প্রতি অত্যন্ত স্নেহ ছিল, শুধুমাত্র বলে বসলো নারায়ণ আমায় তুমি রক্ষা করো, বাস। যেই এই কথা বললেন, আর অমনি আকাশ মার্গ থেকে সুবর্ণ বিমান সহ 4 জন শঙ্খ চক্র গদা পদ্ম কিরিট কুণ্ডল চতুর্ভুজ মূর্তি আর অনন্ত অলঙ্কারে সুসজ্জিত হয়ে তাদের অঙ্গের থেকে যেন শত শত সূর্যের কান্তি বিচ্ছুরিত হচ্ছে, এইরকম 4 জন এসে গেলেন। যমদূতগণ 3 জন কায় মন বাক্যে পাপ করার দরুন 3 রূপ ধারণ করে এসেছে। তারা তাকে বেঁধে নিয়ে যেতে যাচ্ছে, একটা যাতনাময় নিয়ে আসে। শাস্ত্রে বলা হয়েছে এই শরীর সে যাতনা সহ্য করতে পারবে না, নরক যন্ত্রণা। এই জন্য এই শরীরটাকে রেখে দিয়ে এই শরীর থেকে আত্মাটাকে তুলে নিয়ে একটা যাতনাময় দেহের মধ্যে ওই আত্মাটাকে প্রবেশ করিয়ে নেয়। নিয়ে সহস্র যোজন তপ্ত লৌহের কণ্টকাকীর্ণ পথ নরককুণ্ড, সেখানে ক্ষণিকের মধ্যে তার মধ্যে টেনে টেনে তারা তাকে সেখানে নিয়ে যায়। তপ্ত লৌহের কণ্টক লাল হয়ে আছে একবারে সেই পথ, আর তার পায়ে হাতে দড়ি বেঁধে তাকে তার উপর দিয়ে টেনে নিয়ে যাবে ক্ষণিকের মধ্যে সহস্র যোজন পথ। তারপরে সেখানে তার বিচার হবে, আর বিচার হলে যা শাসন ব্যবস্থা হবে তার পাপ অনুসারে ওই জীবাত্মাটাকে সেইভাবে শাসনদণ্ড ভোগ করাবে। যে হয়তো পশু পাখিদের নাড়ি ভুঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেখানে বিরাট বিরাট সমস্ত শকুন আছে, ওই অবস্থায় সেই দেহটার থেকে নাড়ি ভুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে বের করে খাবে। আর যে রমণী চরিত্রহীন, তাদের কাছে একটা লৌহার অগ্নিপিণ্ড পুরুষাকৃতি, তাকে দিয়ে তাকে আলিঙ্গন করাবে। চামড়া ফেটে যাবে, রক্ত দরদর করে ঝরবে, মরবে না, কিন্তু যন্ত্রণায় ছটফট করবে। অসিপত্র বাঁশের পালকের মতো, বাঁশের পাতার মতো ছড়া, একবারে টকবক করে ফুটছে রক্ত আর পুজ, তার মধ্যে ওকে ফেলে দিয়ে টেনে টেনে ঘুরাবে। আর তারপরে সেই অঙ্গের থেকে হাঙ্গর কুমিরগুলো কেটে কেটে খাবে, কিন্তু মরবে না।
যন্ত্রণায় ছটপট করবে। এই জন্য যমদূতগণ আমাদের চিত্রের মধ্যে যে গুপ্ত কার্যগুলো আমরা করি, যেগুলো কেউ জানতে পারে না, বলছেন ভগবান অন্তর্যামী সূত্রে সব জানে। এই জন্য জগন্নাথ মন্দির পুরীর কথা মনে করুন, অনেক কষ্ট করে, এখন তো আর কষ্ট করতে হয় না বিশেষ। আগে মানুষ পদব্রজে পুরী যেত, আর যে ফিরবে কি না ফিরবে তার কোনো গ্যারান্টি থাকতো না। জগন্নাথ মন্দিরের সিংহ দরজা দিয়ে প্রবেশ করছেন, আর যখন মন্দিরের কাছে গেলেন, মন্দিরের দিকে তাকালেন, গগনস্পর্শী মন্দির, আর সেই মন্দির দেখে চিন্তা করতে পারবেন না কি সিনেমা হলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জায়গায় আসলাম না ভগবানের মন্দিরের কাছে আসলাম। কেন? নারী পুরুষের এমন নগ্ন চিত্র সেখানে অঙ্কিত করা আছে মন্দিরের পবিত্র গাত্রে। মানুষ চিন্তা করতে পারবে না যে এটা ভগবত মন্দির হতে পারে। এইরকম পবিত্র ধাম শ্রীক্ষেত্র, যেখানে শুয়ে থাকলে দণ্ডবত পরিক্রমার ফল পাওয়া যায়, যেখানে বিষয় কথা বললে ভাগবত কথা কীর্তনের ফল পাওয়া যায়, যেখানে উচ্চ ঈশ্বরে কথা বললে হরিনাম সংকীর্তনের ফল শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম পাওয়া যায়। আর সেই স্থানে মন্দির দর্শন করতে গিয়ে মানুষের মাথা পাগল হয়ে যাবে, যেটা কোথায় এলাম। এমন নারী পুরুষের নগ্ন চরিত্র জগন্নাথ মন্দিরে অঙ্কিত রয়েছে। কেন? তার কারণ কি? আমরা যতই আমাদের নিজেদেরকে কসমেটিক দিয়ে ড্রেসিং করে সুন্দর করে বা সুন্দরী সাজিয়ে জগতের কাছে প্রেজেন্ট করতে চাই না কেন, আমাদের অন্তরের যে মলিন কামনা বাসনা, কত মলিন, কত ঘৃণিত, কত নির্লজ্জ, সেটা আমরা কারো কাছে ব্যক্ত করতে পারি না। আমরা জানাতে চাই আমি ঠিক, মাইট ইজ রাইট, আমি ঠিক আছি, অ্যানাদার রং। কিন্তু জগন্নাথ বলছেন তুমি জগৎকে সুন্দর বা সুন্দরী বলে দেখিয়ে দিতে পারো, কিন্তু আমাকে তুমি সুন্দর বা সুন্দরী বলে আমার চিত্তকে আকৃষ্ট করতে পারবে না। তোমার ওই দূষিত দূষিত দুর্গন্ধযুক্ত এবং ঘৃণিত চিত্তের মধ্যে কি প্রকার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ভোগবাসনা কি প্রকার তোমাকে পাগল করে রেখেছে, ওই চিত্তবৃত্তিটা আমি আমার অন্তরের মধ্যে নিরন্তর তোমাকে দেখতে পাচ্ছি। তুমি ওই অন্তর নিয়ে এসেছো আমাকে দর্শন করবে, এ কখনো সম্ভব নয়। जहां काम तहां नहीं राम, और जहां राम तहां नहीं काम, जैसा रवि रजनी दोनों ना मिले इकट्ठा। একই পূর্বাকাশে যেমন একই সময়ে সূর্য এবং চন্দ্র উদয় হয় না, তেমনি যে চিত্তের মধ্যে কামনার দুর্দমনীয় নগ্ন ভাব নৃত্য করছে, আমাকে পাগল করে রেখেছে, ওই চিত্তের মধ্যে শ্রী ভগবানের পাদপদ্মের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তাই শ্রী ভগবান বললেন তুমি যত সুন্দর কাপড় পরে এসো, যত সুন্দর শাড়ি পরে এসো, যত সুন্দর ভালো ভালো বহু মূল্যবান ফরেন কসমেটিক দিয়ে নিজেকে সাজাও, আর ওই কি বলে পার্লারে গিয়ে সেজে এসো সুন্দরী বা সুন্দর হয়ে, কিন্তু ওই সুন্দরে আমাকে দর্শন পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ওই মনের মলকে মন থেকে সাধনা করে দূরীভূত করতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত আমার মন্দিরে প্রবেশ করলে দেখবে আমার হাত নেই,
আমার পা নেই, বিকট আকার, এই বিরাট বিরাট গোলাকার নেত্র, মুখটা যেন একটা কিরকম এই দেখতে পাবে। কিন্তু যদি আমার মন্দিরে প্রবেশের পূর্বে তোমার ওই মনের মলকে হৃদয় থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে যদি আমার মন্দিরের বহির্গাত্রে অর্থাৎ মানুষের দেহরূপী মন্দিরের বহির্গাত্রে অর্থাৎ সাধন করে বাইরে বের করে ফেলে দিতে পারো, নিষ্কাম হতে পারো, নির্মল হতে পারো, তখন আমার মন্দিরে প্রবেশ করে দেখবে জ্যোতিরভ্যন্তর রূপম অতুলম শ্যাম সুন্দরম। তখন আমাকে দেখবার নেত্র পাবে। কথায় বলে না, কামুকা পশ্যন্তি কামিনীময়ং জগৎ। যার চিত্তের মধ্যে কামনা বাসনা প্রবল, সে সর্বত্র গিয়ে কি করেছে তার কামচরিতার্থ করবে, এইটাই দেখবে। লুব্ধা পশ্যন্তি ধনকময়ং জগৎ। যে চোর, সে ওই তিরুপতি বালাজিতে গিয়ে তিরুপতি বালাজিকে দেখবে না, সে দেখবে যে সোনার মন্দির এত সুন্দর সোনা দিয়ে তৈরি, কোন পথে গেলে আমি এর থেকে সোনাগুলোকে নিয়ে যেতে পারবো। তেমনি ধীরা পশ্যন্তি, যারা সুধী, উত্তম বস্তুতে ধী জ্ঞানটা নিয়োজিত হয়েছে, অজ্ঞান অন্ধকার হৃদয় থেকে ধুয়ে মুছে নির্মল হয়ে গেছে, ধীরা পশ্যন্তি শ্রী নারায়ণময়ং জগৎ। তারা দেখবে যে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয় তার ইষ্টদেব স্ফূর্তি। স্থাবর জঙ্গম দেখবে না, তার ইষ্টদেবকে দর্শন করবে, তখনই হবে ইষ্টদেব দর্শন, তখনই হবে ভগবত দর্শন। এই জন্য অকাম মোক্ষ কাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগে ন যজেত পুরুষম পরম। তিনি অকামী হন, সর্বকামী হন, মোক্ষকামী হন, এর দ্বারা ভগবানের পাদ পদ্ম দর্শন হবে না। তীব্রেণ ভক্তি যোগে ন যজেত পুরুষম পরম। সুতীব্র ভক্তি যোগের দ্বারা একমাত্র সেই পরম পুরুষের দর্শন সম্ভব হয়। সেই পরম পুরুষ দর্শন যদি কোনো সৌভাগ্যবান জীবের একবার দর্শন হয়ে যায়, আমরা দেখতে পারবো না, আমাদের দেখার কোনো যোগ্যতা নাই। আমরা যে সমস্ত শারীরিক পার্টস গুলো নিয়ে বসে আছি, এগুলো সব সাবঅর্ডিনেট পার্ট, অধীনস্থ অংশ। অপরের সাহায্য ছাড়া আমরা দেখতে পারি না। যদি বলি যে কেন আমরা তো চোখ আছে, চোখ দিয়ে দেখি, বলবেন না? চোখ আছে, আমাদের চোখ আছে, আপনি কথা বলছেন, আপনাকে আমরা চোখ দিয়ে দেখছি। মনে কোনো রাত্রিবেলা এইখানে চতুর্দিক ঘেরা, ওইখানে ইলেকট্রিকের মেন সুইচটা অফ করে দেন, আপনাদেরও চোখ আছে, আমারও চোখ আছে, কেউ কাউকে দেখতে পাবেন? কেন পাবো না? চোখ একটা দেখবার যন্ত্র বিশেষ, কিন্তু এ যন্ত্র আরেকজনের সাহায্য ছাড়া সে দেখতে পারে না। কার সাহায্য পাবে সে? সে যদি সূর্যের আলো যদি তার রেটিনাতে সে রিফ্লেক্ট করে, সূর্যের আলো দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপালোক যার দৃষ্টিতে পতিত হলো, সেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য লাভ করতে পারবে। আমার গুরুবর্গ বলতেন, থ্রু ডিডাকটিভ মেথড we can see, we can understand transcendental science or supreme Godhead Lord Krishna through deductive, but inductive completely failure. নিজের চেষ্টা চরিত্রের দ্বারা আমি ভগবানকে দেখে নেব, জেনে নেব, জ্ঞান গরিমার মাধ্যমে বুঝে নেব, আমার অর্থ সম্পদের মাধ্যমে জেনে নেব,
তা হবে না, সে সম্ভব নয়। যদি ঈশ্বরের কৃপা পাত্র বানতে পারা যায়, যদি ভগবানের কৃপার পাত্র আমরা হতে পারি, তিনি যদি কৃপা দৃষ্টি প্রদান করেন, তার কৃপা দৃষ্টিতেই তার দর্শনটি সম্ভব হয়। তা না হলে আমরা মন্দিরে গিয়ে কি দেখবো? নবদ্বীপে গিয়ে বলবো, আহ নবদ্বীপ গিয়েছিলাম, সোনার গৌরাঙ্গ দেখে আসলাম, তাই তো বলি। সাধারণ জগতের মানুষ এইটাই বলে। আরে গৌরাঙ্গ তো গৌরাঙ্গ যদি দর্শন হতো তাহলে তোমার গৌরাঙ্গ দর্শনই হতো। আর যদি সোনার যখন দর্শন হয়েছে তোমার, সেখানে গৌরাঙ্গ দর্শন হয় নাই, সোনার গৌরাঙ্গ হয় না। যেমন কাঁঠালের আমসত্ব হয় না, সোনার পাথর বাটি হয় না। পাথর বাটি তো পাথরেরই বাটি হবে, সোনার তো সোনারই বাটি হবে, কাঁঠাল তো কাঁঠালেরই সত্য হবে, আম তো আমেরই সত্য হবে। যেমন কাঁঠালের আম সত্য হয় না, তেমনি সোনার গৌরাঙ্গ হয় না। তেমনি ওই সোনার, তোমার সোনা দর্শন হয়েছে, যদি সোনা দর্শন করতে যাও তাহলে মন্দিরে গিয়ে তোমার লাভ কি? তুমি পিসি চন্দ্র সেনকে জুয়েলারি আদি এই সমস্ত দোকানে ঢুকে যাও, দেখবে প্রচুর সোনা তোমার দর্শন হবে। কি লাভ হলো? এতে লাভ হবে না। আবার রাধারানীকে দেখে মনে হবে অমুক বাড়ির এই মেয়েটির মতো দেখতে, কৃষ্ণকে দেখে মনে হবে যে কষ্টিক প্রসাদ দিয়ে তৈরি এইরকম এই বাড়ির ছেলেটির মতো, মহাপ্রভুকে দেখলে মনে হবে ইনি দারুময় মূর্তি এইরকম, শালগ্রামকে দেখে মনে হবে যে হ্যাঁ ইনি একটা পাথরের টুকরো, এইটাই মনে হবে। কেন? আমাদের চর্মদৃক দৃষ্টি, আমাদের দৃষ্টি চামড়াকে দেখে। কেবল চামড়ার প্রতি আকৃষ্ট হয়। সেখানে জীব গোস্বামীপাদ বলছেন, যদি আমরা বেশি চামড়ার সমাদর করি, বেশি যদি চামড়ার সমাদর করি, জীব গোস্বামী একটু গালি দিয়ে বলছেন নেক্সট লাইফটা বলছেন চর্মকারের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। মানে চর্মকার মানে চামার, মুচি। মুচি যেমন সে যেখানেই যাক না কেন, দেখলে গরু দেখলেই মনে করবে এর কত বড় চামড়ার থিকনেসটা আছে, এটা বললে কখন আমি এর চামড়াটা বের করে নিতে পারবো। মহিষ দেখলে মনে করবে এত, কিন্তু গোমাতা যে এত সুন্দর পবিত্র অমৃত, মর্তের অমৃত দান করেন, সে কথা সে দেখবে না, সে চামড়াটাই দেখবে। তেমনি আমরা যদি এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমাদের কি নারী কি পুরুষ যদি কেবল চামড়ার আদর করে এই মনের বৃত্তিকে পরিপূর্ণ করতে চাই, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটাই হলো আপনার ভাবি জীবনের প্রস্তুতি। সেই জীবনে চলে যেতে হবে। সুতরাং শ্রী ভগবানকে দেখবার থিওরিটা, প্রণালীটা অন্যরকম। একজন সেদিন বলল যে আজ দুর্গা মায়ের দর্শন করে আসলাম, সেখানে 80 লক্ষ টাকা হচ্ছে তার সুদ সোনার। এমন দুর্গা মাকে দেখে আসলাম। তুমি দুর্গা মাকে দেখেছো না সোনা দেখেছো? আমি বললাম যে মা দুর্গাকে দেখেছো না সোনা দেখে এসছো? মা দুর্গার দর্শন হয় নাই, স্বর্ণ দর্শনই হয়েছে। সুতরাং ভগবত দর্শনটা সেই রকম থ্রু ডিডাকটিভ, তার থেকে আসবে কৃপাটা। তার কৃপা পাত্র আমাকে তৈরি হতে হবে। যদি আমরা তার কৃপা পাত্র তৈরি হতে পারি, তখন কি হবে? ওই অন্তিম সময়েতে যদি ভগবানকে ভালোবেসে থাকতে পারি, তখন হে গোবিন্দ রাখ শরণ আপ্ত জীবন হারি। হে গোবিন্দ, জীবন তো আমার চলে গেল, সুতরাং তুমি আমাকে রক্ষা করো। কেন? আমি বুঝতে পেরেছি আজীবা শতেক বর্ষ অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব আজ হোক আর শতবর্ষ পরে হোক,
পদ্মবাব্দ শতান্ত মৃত্যুর ওই প্রাণীনাং ধ্রুব, নিশ্চিত আমাদের মৃত্যু অবসম্ভাবী। এই যে আমাদের প্রভু বললেন না, বিশ্বকবি, যিনি বিশ্বকবি উপহার পেয়েছিলেন, তিনি জানিয়ে লিখেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। জিজ্ঞাসা করুন আজ বিশ্বকবিকে, যদি ধরতে পারেন প্ল্যানচেট করে নিয়ে আসুন, নিয়ে এসে বলুন তুমি যে কথা বলেছিলে এই জগতে মৃত্যুকে বরণ করতে চাও না, তুমি তোমার নিজের কথাকে তুমি নিজে রাখতে পেরেছ কি? তোমাকে তো কাল টেনে নিয়ে চলে গেছে। সুতরাং যেতে হবে ঠিক, সবচেয়ে বেঠিক সঠিক জানা তো গেল না। এই যে সব আমাদের একদিন ছেড়ে চলে যেতে হবে, কি নিয়ে যাবেন সঙ্গে? বলবেন আমার প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে অনেক, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ছেলে মাস ফুরালেই 5 লাখ টাকা তার বেতন, আমার নাতি এত টাকা রোজগার করে, আমার এত সম্পদ করেছি আমি। শ্রী ভগবান বলবেন দেখো, তুমি যখন এসেছিলে দিগম্বর অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলে, যা কিছু কালেকশন, যা কিছু ডোনেশন, যা কিছু ডেবিট ক্রেডিট সব আমার এই জগৎ থেকে করেছো। আর আমার এই জগতের নীতি হচ্ছে, এই জগতে যারা আসে তারা এই জগৎ থেকেই কালেকশন করে, জগৎ থেকেই জমা করে, আর যাওয়ার সময় ওই জমা রেখেই তাকে চলে যেতে হয়। নট এ সিঙ্গেল ভার্দিং তুমি সবার সঙ্গে নিয়ে যেতে পারবে না। ফোর ফাদারগণ এত সব করে গেছেন, কিছু নিয়ে যেতে পেরেছেন কি সঙ্গে? পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধ পিতামহ প্রবৃদ্ধ পিতামহ আদি। সুতরাং আমাকে যেতে হবে, বি রেডি টু গো। সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হন। সেই প্রস্তুতির মন্ত্র এই যে পূর্বে সাধনা করেছিল, তুলসী পত্র চয়ন করে দিয়েছিল, শালগ্রামের সেবায় লেগেছিল, সেই জন্য সেই যাওয়ার মন্ত্রটা ভগবান কৃপা করে সাধুকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমার গর্ভের সন্তানটার নাম নারায়ণ রেখো। যেই মৃত্যুর সময়তে ওই নারায়ণ নারায়ণ আমায় রক্ষা করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত সুবর্ণ বিমান নিয়ে নেমে এলেন। এসে দুই পক্ষের বিবাদ হলো। যমদূতগণ বলছেন আপনারা কারা? তখন বিষ্ণুদূতগণ বলছেন আমরা কারা আমাদের পরিচয় পরে দেব, তোমরা কারা বলো আগে। বলে জানেন এই ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি যিনি ধর্মরাজ, সেই ধর্মরাজের অনুচার আমরা এই মহাপাপী অজামিলকে নেওয়ার জন্য এসেছি। তখন বিষ্ণুদূতগণ বলছেন তাহলে আজকাল কি ধর্মরাজের সভাতে ধর্ম শিক্ষা দিতে ভুলে গেলেন তিনি? এত অধার্মিক বিচার। তখন যমদূতগণ বলছেন কেন এই কথা বলছেন? আমাদের মালিকের অসম্মান করে কি কথা বলছেন? বসুন 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 বসুন, চুপ করে বসুন বসুন বসুন। তখন বিষ্ণুদূতগণ বলছেন যে এ নারায়ণের নাম উচ্চারণ করেছে মৃত্যুর সময়, সুতরাং এর যত জীবনের যত পাপ করেছিল সমস্ত পাপ এক নারায়ণের নামে সমস্ত ধুয়ে মুছে হৃদয় নির্মল হয়ে গেছে। সুতরাং এ এখন যমলোকে যাওয়ার যোগ্য নয়, আমরা একে নিয়ে যাব। দাঁড়ান তাহলে আমাদের মালিককে জিজ্ঞাসা করে আসি। ধর্মরাজের কাছে গিয়ে যমদূতগণ বলছেন মহারাজ আমরা জানতাম আপনি ছাড়া এই জগতের দণ্ডমুণ্ডের শাসনকর্তার দ্বিতীয় কেউ নেই, কিন্তু আজকে বিরূপ দেখলাম। কারা যেন 4 জন ব্যক্তি আসলেন, আর 4 জনের রূপ কিরকম তাদের দিকে তাকাতে পারছি না। সকলেই চতুর্ভুজ, তারপরে পীতবাসন পরিধেয়, অনন্ত অলঙ্কারে বিভূষিত, সঙ্গে একটা সুবর্ণ বিমান। তারপরে বললো এ মহাপাপী নয়, নারায়ণের নাম উচ্চারণ করেছে, সুতরাং এখন নিষ্পাপ, এখন গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদপদ্মে যাওয়ার যোগ্য।
তখন তখন যমদূতগণ কে জিজ্ঞাসা করছেন, যমরাজ তোমরা কি বলেছ? আমরা তাদের কথাকে কাটবার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাদের সঙ্গে তর্কে টিকে উঠতে পারি নাই। সর্বনাশ করেছ। আরে তারা যারা চারজন এসেছিলেন তারা তো আমার আরাধ্য দেবের সেবক, তাকে ত্রিসন্ধ্যা আমি তাদের প্রণাম করি, বিষ্ণু সেবকদের। আর তোমরা তিনজন তাদের সঙ্গে তর্ক বিতর্ক করেছ। কাদেরকে আনতে বলেছি আমার এইখানে? শিক্ষা দিইনি কাদেরকে? জিহন ব্যক্তি ভগবদ গুরু নামধেয়ম চেতস্য ন স্মরণাত্তচরণারবিন্দম কৃষ্ণায় ননমতি যচ্ছিরে কদাপি তানা নয়দ্যমসতকৃত বিষ্ণু কীর্তন। যারা এমন 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একবার জিহ্বাতে ভগবানের নাম কীর্তন করল না, কেবল তাদের জিহ্বাটা ভেক ও জিহ্বা তুলল। ভেক, ভেক মানে ব্যাং। ব্যাং যেমন বর্ষাকালে অন্য সময়তে গোপনে থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন জ্যৈষ্ঠ আষাঢ়ে যখন বৃষ্টি হয়, দেখবেন জঙ্গল থেকে বেরিয়ে ওই গাল ফুলিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে তাদের ভোগ করার প্রবৃত্তি নিয়ে বলতে থাকে, যেন সে বলে তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর, এইরকম শব্দ করে। হ্যাঁ, এই জগতেও ঠিক তাই। ভগবানকে বাদ দিয়ে যারা মনে করলো আহা পত্নী তুমি আমার প্রাণ প্রিয়া, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর পতি বলল, তখন পতিকে বলল পত্নী তুমি ছাড়া আমার আর কি আছে বলো, তুমি তো আমার সব। ওই ভেকের মতো অবস্থা। তার পরিণাম কি হবে? ওই যে সাপ যে এত কষ্ট করে খুঁজে পেত না, বুঝতে পারলো যে ওখানেই আমার খাদ্য আছে, পিছন থেকে এসে ধরে গ্রাস করে নেয়। কাল গ্রাস করবে। জিহ্বা ব্যক্তি ভগবদ গুরু নামধেয়ম। যারা এমন সুন্দর জিহ্বাটা পেয়ে ভগবানের নাম কীর্তন করলো না, চেতস্য ন স্মরণাত্তচরণারবিন্দম, হৃদয়টা পেয়েছিল, হৃদয়টাকে পাষাণ করে রাখলো কাম ক্রোধের দাস হয়ে, একটি বারও ভগবানের পাদপদ্ম হৃদয় স্মরণ করলো না। চেতস্য ন স্মরণাত্তচরণারবিন্দম। আর মাথাটা পেয়েছিল, গাছের মতো দাঁড়িয়ে থাকলো ভগবানকে ভক্তকে দর্শন করে। একবার যচ্ছিরে কদাপি, মাথাটা নত করল না একবারের জন্য ভগবানের উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্যে একবারও এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে একবার প্রণাম করলো না। সেই সমস্ত অপদার্থগুলোকে আমার এই যমের পাশদণ্ডে দণ্ডিত করে নিয়ে এসো, তাদের জন্য এই 84 কোষ নরককুণ্ডের নরক যন্ত্রণা ভোগ করাবো। আর যারা ভগবান শ্রী গোবিন্দের স্মরণ করলো, গোবিন্দের কীর্তন করলো, গোবিন্দের চিত্তে স্থান প্রদান করলো, আর যারা গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলো, তাদের জন্য গোলক বৃন্দাবন গৌর গোবিন্দের সেই গোলক ধাম যাত্রা করতে হবে, যেখানে গেলে পর আর ফিরে আসতে হবে না। যদ গত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে পর আর ফিরে আসতে হয় না। ভগবান নিজ মুখেই বলেছেন সেইটা হলো আমার পরম ধাম। আমাদের গুরুবর্গ তাই বলতেন ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। দিস ইজ দ্য মেসেজ অফ গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। চৈতন্য দর্শনের এইটাই কথা, চৈতন্য সন্দেশের এইটাই কথা। ফিরে চলো মন আপন ঘরে। এ তো ভাড়া বাড়ি। কখন ওয়ার্নিং আসবে যে বাড়ি ভ্যাকেট করো, কারো বাধা শুনবে না। স্ত্রী বলবে না আমি আমার স্বামীকে ছাড়বো না, স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী চলে যাবে। সন্তানকে বলবে মা যে না আমার এই ছোট্ট বালক, একে আমি যেতে দেব না। মাতৃদুগ্ধ পান করতে করতেই সন্তান চলে যাবে। শ্বশুরকে বলবে এতদিন পরে শ্বশুর একটু সেবা করবার সুযোগ দিয়েছে, বৌমা বলবে আমি শ্বশুরের সেবা করব, একে যেতে দেব না। কারো কথা শুনবে না, কাল ছিনিয়ে নিয়ে চলে যাবে। সুতরাং এ হচ্ছে ভাড়া বাড়ির মতো। তাই ভাড়া বাড়ির প্রতি যারা আসক্ত হয়ে যায় তারা কি বুদ্ধিমান? তারা বুদ্ধিমান নয়, তারা অল্প মেধা সম্পন্ন। বুদ্ধিমান কারা? গীতাতে ভগবান বলে দিয়েছেন
অহং সর্বস্ব প্রভো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, যেটি ব্রহ্মাকে ভগবান চতুশ্লোকী দিয়েছিলেন, অহম এবাসমে বাগ্রে নন্যৎপরম পশ্চাৎ অহং যদিষ্যত সস্মহম। বিশ্ব সৃষ্টি যখন মহাপ্রলয় হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, যখন সর্বত্র যখন বন্যার প্লাবন, তখন একমাত্র আমি ছিলাম। তারপরে একহং বহুশ্যাম, আমি আমার নিজেকে বিস্তার করে বহুরূপে বিস্তার করেছি। তারপরে আবার যখন সময় আসবে, ক্ষুদ্র প্রলয় মহাপ্রলয় যখন হবে, তখন আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। তারপরে একমাত্র আমি থাকবো। সেই নিত্য সনাতন বস্তুকে লাভ করবার জন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম। আর যে বালকটি, যে আত্মাটি এই গৃহে জন্মগ্রহণ করলো, তাদের আমি পিতামহ আদি তাদের সকলকে আমি সাদর অভিনন্দন জানাতে চাই যে আজ শুভ এই মহৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধু মহাত্মা সজ্জন ভক্তবৃন্দকে আহ্বান করে ভগবান শ্রী রাধা গোবিন্দের প্রসাদ তার মুখে দিয়ে তার পরম মঙ্গল চিন্তা করে ভাববেন। আর চিন্তা করবেন যে মুখে ভগবানের প্রসাদ দিয়ে শুভ অন্নপ্রাশন করা হলো, এই মুখে যেন আর কখনো সব স্পর্শ না হয়। তালবেশব, অর্থাৎ যে মুখ দিয়ে এই ভগবানের প্রসাদ দিয়ে তার মুখকে পবিত্র করা হলো, যেন ওই মুখে যেন আর কখনো কোনো সব যেন কখনো স্পর্শ না হয়। বলছেন এত খারাপ কথা বলছেন। সব মানে, সব মানে বাংলাতে বলে মরা, হিন্দিতে বলে মুর্দা, ইংরেজিতে বলে ডেড বডি। কবির মুসলিম ছিলেন, তিনি कबीर दास बोलते घर से मुर्दा बाहर ले जाए नदी किनार और बाजार से मुर्दा घर में लाए तेल घिरता नमक सनाए। सही मुर्दा को बनत रसैया जिम्मत कर तो खाना, कहे कबीर सुन भाई साधो नारगुन है बहुराना। एक की विचित्र मानुष, একটা হরিণকে যদি ছাগলকে মেরে দেন যে তুমি খাও, খাবে সে তার আহার সম্বন্ধে সচেতন। সে কিন্তু বলবে না আমার জন্য কচি তৃণ ঘাস, গাছের পাতা, এইটাই বিধাতা সৃষ্টি করেছেন আমার জন্য, এটা আমি আহার আমি খাবো। একটা বাঘকে যদি কচি ঘাস দেন খেতে সে খাবে? সে বলবে আমি যদি এক মাসে একটা শিকার করতে পারি, তথাপি তাকে আমি এক মাস জিবিয়ে জিবিয়ে রেখে তাকে আমি আহার করব, আমি অপরের আহার খাবো না। তো দেখুন, পশু পক্ষী এরা সব নীতি জানে, খেতে জানে, আহার জানে, বিহার জানে, সময়তে বিহার করে। তারা তাদের স্ত্রীকে ব্যবহার করে যথা সময়েতে। কিন্তু মানুষ কোনো কালাকাল বিচার নাই। আজ পার্কে যাবেন অবৈধ সঙ্গ, রাস্তায় যাবেন অবৈধ সঙ্গ, টিভির পর্দায় দেখবেন অবৈধ সঙ্গ। আজ দেখবেন দুর্ভাগা বাবারা আজকাল পরিণত বয়সের মেয়ের সঙ্গে সন্তান জন্মদান করে দিচ্ছে। এই তো অবস্থা। সুতরাং এটা মানুষ, কোনো হুঁশ বলে কোনো জিনিস নাই, কোনো চরিত্র নাই, কোনো ক্যারেক্টার নাই, কোনো আদর্শ নাই, কোনো মরালিটি নাই। কি করে হবে মানুষ? তাই মানুষ করতে গেলে এই জন্য বলেছিলেন কবি, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। মানুষ করতে হবে। আমরা ছাত্র জীবনে পড়েছিলাম উইদাউট রেশনালিটি দেয়ার ইজ অ্যানিমালিটি, রেশনালিটি প্লাস অ্যানিমালিটি ইকুয়াল টু ম্যান। এই জন্য মানুষ হচ্ছে রেশনাল জজমেন্ট। যারা পড়াশোনা করেছেন তারা জানেন। সুতরাং বুদ্ধি বিবেক বিচক্ষণতা নিয়ে যদি আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলেই আমাদের মানবত্ব এবং মনুষ্যত্ব। তাই আজকের দিনে যে ছেলেটির মুখে এই শুভ ভগবানের মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন কার্য সম্পন্ন হবে, তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলের কাছে আমার প্রার্থনা, তাদের মুখটাকে আর অপবিত্র করবেন না মোড়া খাইয়ে। মোড়া খাওয়ার জন্য আমাদের মনুষ্য জন্ম নয়। মোড়া খাওয়ার জন্য গাছের বড় বড় শকুনগুলো আসবে, শৃগাল কুকুর আছে, অন্যান্য হিংস্র জন্তু জানোয়ার আছে। বুঝছেন মোড়া কেন? দেখুন, মানুষ মরে গেলে তখন কাটবেন, তখন চামড়া অপসারিত করলে মাংস, মাংসের পরে রক্ত, রক্তের পরে মজ্জা, মজ্জার পরে হাড়, হাড়ের পরে মজ্জা,
তারপরে যখন এটাকে অপারেশন করবেন তখন দেখবেন একটা মলের ভান্ডার, একটা মূত্রের ভান্ডার, একটা কৃমির ভান্ডার, আর পুজ রক্তের ভান্ডার, পচা দুর্গন্ধযুক্ত ডাস্টবিন। আর বাজারের মড়াগুলোকে যে কেটে ঝুলানো আছে দেখবেন দোকানে, সেই মড়াগুলো ওই একই জিনিস, তাকে কাটলেও একই জিনিস আসছে। তাই কবির বলছেন ঘর সে মুর্দা বাহার লে যায় নদী কিনার। ঘরের বাবা যখন মরে গেছে, হতে পারে তিনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী, কিন্তু ছোট নাতি যখন স্পর্শ করতে যাচ্ছে, তার মা তাকে টেনে নিচ্ছে, রে যাবি না, এখন অপবিত্র হয়ে গেছে। তারপরে তাকে বের করার সময় কত অ্যান্টিসেপটিক, গোমূত্র, গঙ্গা জল, গোময়, আবার ধূপ ধুনা জ্বালিয়ে পবিত্রতা আনয়ন করা হচ্ছে। তারপর শ্মশান ঘাটে যারা গেলেন, শ্মশান বন্ধু, তারা দাহ করার পরে সোজাসুজি ঘরে ফিরতে পারছেন না, কাপড়কে তারা সরোবরে স্নান করে কাপড়টা নিয়ে এসে ঘরের একধারে রেখে দিচ্ছে, সে ধোপাকে দিয়ে তাকে পরিষ্কার করতে হবে। আবার পুরোহিত বলে দিয়েছে যে 10 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস বর্ণানুসারে তোমাদের ঘরে অসুচি থাকলো, এই অসুচি পালন করতে হবে। তারপরে নাপিতকে ডেকে ক্ষৌরকর্ম করাতে হবে, পুরোহিতকে ডেকে শালগ্রাম নিয়ে এসে তুলসীকে সাক্ষী রেখে অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞ করে তারপরে পিণ্ডদান করা হলো। তারপরে পুরোহিত বলে গেল 1 বৎসর কাল অসুচ আপনার ঘরে বাঁধা থাকলো, কিন্তু কোনো মাঙ্গলিক কার্য করতে পারবেন না। তাহলে একটা দেহ থেকে প্রাণ চলে গেলে যখন মড়ায় রূপান্তর ঘটে, সেটা পবিত্র না অপবিত্র? পবিত্র। একটা দেহের থেকে প্রাণ যখন চলে গেল, সেটা পবিত্র হলো? এই তো আমার শ্রোতা। তো সুতরাং একটা দেহের থেকে প্রাণ চলে গেলে এই প্রকার অপবিত্রতা হয়। তেমনি তাহলে ঘরের মোড়াটা পবিত্র বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে তার পবিত্র সম্পাদন করার জন্য 1 বৎসর কাল আমাকে অসুচি পালন করতে হচ্ছে, বাৎসরিক অসুচি। আর বাজার সে মুর্দা ঘর মে লায়ে তেল ঘৃত নমক সনায়, বাজার থেকে মড়াগুলোকে কিলো কিলো ধরে কিনে নিয়ে কোথায়? বারান্দাতে নয়, বেডরুমে নয়, একবারে সোজা কিচেন রুম। আর সেই মুর্দা কো বানাতে রসইয়া, সেই মড়াটাকে আবার খুব ভালো করে মশলা দিয়ে কষে, রোজ বেশ সুন্দর করে স্বাদ করে, গরম মশলা দিয়ে, ঘি দিয়ে, কত রকম মশলা দিয়ে পাক করে জিম্মত করতো খানা খাবার তৈরি করছে। আর ডাইনিং টেবিলের মধ্যে বসে চারদিকে স্ত্রী পুত্র নিজে সব বসে পড়েছে। বলে খাবো কি করে, এ তো বাঘের মতো আমাদের নখ তো দেন নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো, ঠিক আছে কাঁটা চামচ দিয়ে ছিঁড়াছিঁড়ি করে শুরু করে দেবো। এই তো অবস্থা। কহে কবির শুন ভাই সাধো নরগুণ হয় বহুরানা, এ বিচিত্র জীবন। তাই আজ যে আত্মাটির মুখে আপনারা ভগবানের মহাপ্রসাদ দিয়ে এই তার মুখটাকে পবিত্র করলেন, সংকল্প করুন পিতামাতা তার মঙ্গলাকাঙ্ক্ষী, যেন ওই মুখে আর কখনো ওই জাতীয় পশুদের আহার যেন কখনো তার মুখে প্রদান করা না হয়। পশুদের আহার প্রদান করলে কি হবে? মানব বৃত্তি নষ্ট হয়ে যাবে, সে মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। তখন বড় হয়ে যদি মনুষ্যত্ব থাকতো, আজকাল আর এত সমস্ত ওই কি বলে বার্ধক্য আশ্রম, বার্ধক্য আশ্রম আর তৈরি হতো না। কিন্তু সে কি ভেবেছে একবার, আজ যে তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে বার্ধক্য আশ্রমে রেখে আসছো, ওই নীতি তোমার সন্তান তুমি যখন বড় বৃদ্ধ হবে, ওই নীতি তোমার উপরে তারাও প্রয়োগ করবে। এটা কি ভেবেছ? সুতরাং সেইভাবে সন্তানকে সৎ শিক্ষা দিয়ে গড়ে তুলুন। আর এই গড়ে তোলার কেন্দ্রবিন্দু আপনাদের এই স্থানীয় জায়গার মধ্যে একটি গড়ে তুলেছেন আমাদের শ্রদ্ধেয় অনিরুদ্ধ প্রভু, তার উপযুক্ত শিষ্য আমাদের কি বলে কৃষ্ণ কমল দাসাধিকারী প্রভু, আর তার মা লক্ষ্মী প্রীতিমা, এরা শ্রীমন্দির রচনা করেছেন, ভগবানের সেবার ব্যবস্থা করেছেন, একাদশীর আয়োজন রাখেন, হরিকথার ব্যবস্থা রাখেন, প্রসাদের ব্যবস্থা রাখেন, ভাগবত কথার ব্যবস্থা রাখেন প্রত্যহ,
হরি সংকীর্তনের ব্যবস্থা রাখেন, সকলে একত্রিত হয়ে সেই শ্রীমন্দিরে গিয়ে বদন ভরে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করে সেটা বলুন। যেমন উদ্ধব বলেছিল, উচ্ছিষ্ট ভজিনু দাসাং তব মায়াং জয়মহি, ঠাকুর তোমার প্রসাদ পেয়ে আমি তোমার মায়াকে সম্পূর্ণরূপে জয় করে দিয়ে তোমার পাদ পদ্মায় পৌঁছে যাব। তেমনি ভগবানের প্রসাদ পাওয়ার অভ্যাস করুন, ছেলে মেয়েদের অভ্যাস করান, আর সেই অভ্যাস করানোর মূলে সন্তানটির মুখে যে অন্ন প্রদান করলেন ভগবানের প্রসাদ, সেটি যেন তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন অভ্যাস তাকে পরিণত করুন, সে যেন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই ভগবানের প্রসাদ সেবন করে দুর্লভ এই মনুষ্য জন্ম সার্থক করতে পারে। অনেক সময় আপনাদের মনে হয় নিলাম, ওয়ার্নিং আসছে, তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না, আর একটু সময় বেশি নেওয়ার জন্য প্রসাদ আপনার জন্য অপেক্ষা করছে। তাই এর মধ্যে যদি কিছু ভালো থাকে আমার গুরুপাদ পদ্মের তথা গুরুবর্গের তথা প্রভুপাদের, হ্যাঁ, সেগুলো আপনারা নেবেন, আর যেটা খারাপ সেটা আমার, আপনারা নিজ গুণে ফেলে দেবেন। আমি এই বলে পুনরায় আপনাদের সকলকে চরণে সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বলুন সকলে জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।